নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেইনবো কিচেন। আজকে আমি আপনাদেরকে পুর ভরা ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে মটরশুঁটি নিয়েছি এক বাটি। এবার এটা আমি মিক্সি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা, আর একটু জল দিয়ে আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি কচুরিটা আজকে আটা দিয়েই করব, কারণ ময়দা কেউ খেতে চায় না। সেই কারণে আমি 2 বাটি আটা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। পুর ভরার কোনো ঝামেলা নেই, খেতেও কিন্তু খুব ভালো হবে। যারা পুর ভরতে পারে না তারা এইভাবে তৈরি করে খেতে পারেন। দেখুন, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে মাখবো না। যে মিক্সি করে রেখেছি মটরশুঁটি, সেই মিক্সির পেস্টটাই দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি মেখে নেব। আর যদি লাগে তাহলে জল লাগলে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু খুব সামান্য জল দিয়ে দেব, আর না লাগলে কিন্তু দেব না। আমার একটু জল লেগেছিল, খুবই সামান্য। দেখুন, আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি ওপরে একটু তেল মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। আবারও একটু আটাটা ভালো করে মেখে নেব। এবার লুচির মতো বেলে দেখুন তেলে ভেজে নেব। গরম গরম কচুরি আর আলুর দম দারুণ লাগলো খেতে। আপনারাও এইভাবে কিন্তু ট্রাই করবেন, খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা এইভাবে বানিয়ে নেবেন। আমি আরও একটা ভেজে দেখালাম। সব কচুরিগুলোই দারুণ ফুলেছিল, খেতেও দারুণ হয়েছিল। সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর দমের সাথে সার্ভ করে নিয়েছি। দেখুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।